নমস্কার, আমি সুকৃতি দান। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন। আজকে আমি আলোচনা করব যে বৃষ রাশি বা লগ্নের ক্ষেত্রে এই যে ৪ টি যোগ ফেব্রুয়ারি এবং মার্চ মাস নাগাদ আপনাদের সর্বাত্মকভাবে একটা শুভ সময় নিয়ে আসার চেষ্টা করছে। কোন ৪ টি যোগ এবং কোন জায়গাটা আমাদের সাবধান থাকতে হবে এ নিয়ে একটু ডিটেলসে আলোচনা করব। মূল আলোচনা আসার আগে আপনাদের জানাই অ্যাস্ট্রো সংক্রান্ত নিত্য নতুন টিপস পেতে আমার এই অ্যাস্ট্রো সলিউশন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। চলে আসছি মূল আলোচনায়। প্রথমেই বলবো, দেখুন বৃষ রাশি বা লগ্ন যেহেতু রাশিচক্রের দ্বিতীয় ভাব, অধিকর্তা গ্রহ যেহেতু শুক্র, তাই আপনার মধ্যে একটু রিজিড মেন্টালিটি কাজ করে এবং আপনার অর্থকেন্দ্রিক ব্যাপারে আপনার জীবনে অনেক উন্নতি হবে। এবং সেই সঙ্গে যেহেতু বৃষ রাশি বা লগ্ন শুক্রের প্রভাবিত, তাই আপনারা খুব বেশি পরিশ্রম করতে পারেন না, খুব বেশি কষ্ট করতে পারেন না, হালকাভাবে থাকতে পারেন এবং যেই কথাটা আপনার মাথায় একবার ঢুকবে সেটা থেকে কখনোই আপনাকে সরানো যায় না। এই ধরনের ব্যাপার কিন্তু বৃষ রাশি বা লগ্নের ক্ষেত্রে আমরা দেখতে পাবো। তো বৃষ রাশি বা লগ্ন নিয়ে পরবর্তীকালে আরও ডিটেলসে আলোচনা করবো। আজকে মেন যে জায়গাটা বলবো যে 4টে কোন যোগ আপনাদের ক্ষেত্রে একটা পজিটিভ জায়গায় নিয়ে যাচ্ছে। প্রথম নাম্বার 1 বলবো বৃহস্পতিদেব। যদিও বৃষ রাশি বা লগ্নের ক্ষেত্রে খুব একটা শুভ গ্রহ নয়, অষ্টমপতি এবং একাদশপতি আপনার জীবনে সার্বিকভাবে অষ্টম ভাব ঝামলার জায়গাটাকে ইন্ডিকেট করে এবং সেই সঙ্গে একাদশ ভাব অর্থাৎ অর্থ ইনকাম বা প্রাপ্তি যোগের জায়গাটা ইন্ডিকেট করে। সে আপনার দ্বাদশভাবে অবস্থান করছে অলরেডি ভাবে 1 মে পর্যন্ত বৃষ রাশি বা লগ্নের ঠিক মেষ রাশির ঘরে অবস্থান করছে। আপনারা জানেন দ্বাদশভাবে অবস্থান করার জন্য আপনাদের ক্ষেত্রে বিদেশ থেকে অর্থ ইনকাম, আপনার হসপিটালের খরচের জায়গা থেকে কিছুটা বাঁচানোর চেষ্টা করছে এবং সেই সঙ্গে আপনার ক্ষেত্রে কিন্তু আপনার যেহেতু অষ্টমপতি দ্বাদশে যাচ্ছে বিপরীত রাজযোগ তৈরি করার জন্য আপনার জীবনের পুরনো কোনো কাজকে কিন্তু সফলতা প্রদান করার চেষ্টা করবে। আপনার উচ্চশিক্ষা, গবেষণা, আপনার অকার্ট সায়েন্স রিলেটেড ব্যাপার বা ব্রেড প্রেজার সংক্রান্ত ব্যাপারে আপনাকে কিন্তু অনেকটা হেল্প করার চেষ্টা করবে। বৃহস্পতিদেব দ্বাদশভাবে অবস্থান করে, যেহেতু এই দ্বাদশভাবে বৃহস্পতিদেব ভরণী নক্ষত্রে শুক্রের নক্ষত্রে একটা অসপিসিয়াল নক্ষত্র, যেটা হচ্ছে আপনাদের নিজস্ব লগ্নপতি বা রাশিপতি নক্ষত্র। 8 ফেব্রুয়ারি মাসের 3 তারিখ থেকে 17 এপ্রিল 17 এপ্রিল পর্যন্ত এই যে 2 মাস 14 দিন 70 দিনের অবস্থান, এই যে 70 দিনের টোটাল অবস্থান কিন্তু বৃহস্পতি শুক্রের নক্ষত্রে। তাই বৃহস্পতি শুক্র যোগ আপনার জীবনে অর্থ লাভ, আপনার জীবনে আর্থিক উন্নতি। যেহেতু লগ্নপতি বা রাশিপতির সঙ্গে আপনার একাদশপতির একটা কানেকশন, একাদশপতি আপনার লগ্নপতি বা রাশিপতির নক্ষত্রে থাকার জন্য আপনার অর্থনীতির দিক থেকে, আপনার সুখ শান্তির দিক থেকে, আপনার জীবনে চাহিদাকে পূরণ করার দিক থেকে কিন্তু অনেকটা হেল্প করবে। এটা কিন্তু মনে রাখতে হবে, যেহেতু এক্ষেত্রে বৃহস্পতিদেব আপনাদের ক্ষেত্রে কিন্তু একাদশপতি হওয়ার জন্য, একাদশপতি যেহেতু আপনার রাশিপতি বা লগ্নপতি নক্ষত্রে রয়েছে, এই নক্ষত্র সংযোগের মাধ্যমে আপনাদের ক্ষেত্রে একটা অর্থনৈতিক গেইন তৈরি করানোর চেষ্টা করবে। এবং সেই সঙ্গে যেহেতু ষষ্ঠপতিও শুক্রদেব, সে যেহেতু আপনার বিভিন্ন প্রতিযোগিতামূলক কোনো কাজে হেল্প করা, আপনার জীবনে লোন শোধ করা, আপনার শত্রুতা নির্মূল করা, রোগ ঋণ শত্রুতার জায়গা থেকে আপনাকে শুভ ফল দেওয়ার চেষ্টা করবে। দ্বাদশভাবে বৃহস্পতিদেব কিন্তু চতুর্থভাবে দৃষ্টি প্রদান করার জন্য আপনার পরিবারে কোনো শুভ কাজ অনুষ্ঠিত হওয়া বা আপনার জীবনে পরিবার কেন্দ্রিক অনেক ঝামেলাকে নির্মূল করে দেওয়া, ষষ্ঠভাবের উপর দৃষ্টি প্রদান করার জন্য আপনার শত্রুতা নির্মূল করা, আপনার ঋণ শোধ করা বা আপনার শারীরিক অসুস্থতাকে অনেকটা নির্মূল করে দেবে এবং অষ্টম ভাবের উপর দৃষ্টি প্রদান করার জন্য আপনার জীবনে অনেক ঝামেলা থেকে আপনাকে ডিট্যাচ করবে, আপনার ঝামেলা থেকে আপনাকে কিন্তু অনেকটা সরিয়ে আনবে। তবে যেহেতু অষ্টমপতি দ্বাদশে থাকছে, এটা বিপরীত রাজযোগ তৈরি করার জন্য যে কাজটা দীর্ঘদিন ধরে ঝুলে ছিল সেই কাজটা কিন্তু আপনাকে অনেকটা আপগ্রেড করে দেবে। মঙ্গল যেহেতু আপনাদের রাশি বা লগ্নের ক্ষেত্রে অন্যদিক থেকে নাম্বার 2 যেটা বলবো, মঙ্গল যেহেতু আপনাদের রাশি বা লগ্নের ক্ষেত্রে দ্বাদশপতি এবং সপ্তমপতি হওয়ার জন্য আপনার প্রেম, বিবাহ, আপনার ভালোবাসা, আপনার রোমান্টিকতা, আপনার পাবলিক ডিলিংস, এই জায়গাগুলোকে লিড করে। এই মঙ্গল যেহেতু সপ্তমপতি হয়ে নবম ভাবে উচ্চস্থ হয়ে অবস্থান করবে 5ই ফেব্রুয়ারি থেকে 15ই মার্চ, এই যে 1 মাস 10 দিন 40 দিনের যে অবস্থান, 1 মাস 10 দিন টোটাল 40 দিনের অবস্থান নবম ভাবে থাকার জন্য আমরা ভাগ্যের উন্নতি করবে, কর্মের উন্নতি করবে, পিতা শরীর স্বাস্থ্যের উন্নতি করবে, আপনার জীবনের সার্বিক ঝামেলাকে আপনাকে নির্মূল করবে। আপনার ক্ষেত্রে সর্বাত্মকভাবে নবম ভাবে যেহেতু মঙ্গলদেব থাকছে, আপনি নিজের লড়াকু মেন্টালিটি, পরাক্রমতার দ্বারা অনেক কাজে কিন্তু সফলতা পাবেন এবং সেই সঙ্গে আপনার লাইফ পার্টনার আপনাকে কিন্তু এমন কিছু সহযোগিতা, এমন কিছু সাহায্য করবে যেটা কিন্তু আপনার ভাগ্য উন্নতিতে সহায়ক করে দেবে। এবং এই নবম ভাবে এখানে মঙ্গলের অবস্থান প্রথম যে দৃষ্টি, তার চতুর্থ দৃষ্টির মাধ্যমে দ্বাদশ ভাবকে প্রভাবিত করার জন্য আপনার ব্যয়কে সংকুচ করাবে, থার্ড হাউসে দৃষ্টি প্রদান করার জন্য আপনার পরাক্রমতাকে বৃদ্ধি করবে,
চতুর্থভাবের উপর দৃষ্টি প্রদান করার জন্য আপনার পারিবারিক বিভিন্ন অশান্তিকে নির্মূল করে দেবে। তবে এই যে মঙ্গলের উচ্চস্থ অবস্থান এবং বৃহস্পতির আপনার নিজের রাশিপতি বা লগ্নপতির নক্ষত্রের অবস্থান, এই দুটো জায়গা সব থেকে ইম্পর্টেন্ট থাকছে আপনাদের ক্ষেত্রে। তবে এই দুটো জায়গা ইম্পর্টেন্ট হয়ে এবং বৃহস্পতিদেব এবং সেই সঙ্গে মঙ্গলের নবমভাবে অবস্থান, মানে টোটাল 3টে জায়গা আমি বলবো, এই 3টে জায়গা সব থেকে গুরুত্বপূর্ণ থাকলেও কিন্তু আপনি কতটা শুভ ফল পাবেন সেটা নির্ভর করবে আপনার বাচ্চাটে যে বৃহস্পতি বা মঙ্গল এই গ্রহগুলো কোন অবস্থায় রয়েছে, সেটা কিন্তু অত্যন্ত জরুরি। তো দুটো ব্যাপারে আমাদের সাবধান থাকতে হবে। প্রথমে বলবো হচ্ছে শনি রবি যোগ দশমভাবে তৈরি করেছে, তাই কর্মের ব্যাপারে আপনাকে সাবধান থাকতে হবে। পিতা শরীর স্বাস্থ্যের ব্যাপারে আমাকে সাবধান হতে হবে। পিতার সঙ্গে মনোমালিন্য কিছুটা ক্রিয়েট করতে পারে, আপনার মানসিক একটা অশান্তি ক্রিয়েট করতে পারে, আপনার মধ্যে কিছুটা গোয়ার মেন্টালিটি ক্রিয়েট করতে পারে, বা প্রফেশনাল লাইফে হুটহাট করে কোনো ঝামেলার মধ্যে জড়িয়ে পড়ার একটা সম্ভাবনা কিন্তু থাকতে পারে, যেহেতু শনি রবি যোগ থাকছে। তো এই শনি রবি যোগটা দীর্ঘকাল চলে না, শুধুমাত্র 1 মাস ক্রিয়েট হয়। শুধুমাত্র যেহেতু আপনাদের ক্ষেত্রে রবি যেহেতু আপনাদের ক্ষেত্রে চতুর্থপতি, এবং রবি যেহেতু আপনাদের ক্ষেত্রে চতুর্থপতি, এবং এই চতুর্থপতি যেহেতু এক্ষেত্রে শনি আপনার নবমপতি এবং দশমপতি শনির সঙ্গে যুক্ত হয়েছে, তাহলে এটা আপনার পারিবারিক ব্যবসার দিক থেকে ভালো, আপনার কোনো রকম সম্পত্তি করার দিক থেকে ভালো। কিন্তু অ্যাকচুয়ালি সেই চতুর্থপতি যেহেতু শনির সঙ্গে প্রভাবিত হচ্ছে, পারিবারিক কিছুটা অশান্তি, মায়ের শরীর খারাপ, হ্যাঁ, বাবার সঙ্গে মনোমালিন্য, কর্মক্ষেত্রে কিছুটা প্রবলেম বা ঝামেলার সম্মুখীন হওয়া, এই জায়গাগুলোতে একটু আপনাকে সাবধান কিন্তু হতে হবে। তবে যদি আপনারা প্রতিদিন সূর্য প্রণাম করেন এবং শনিবার যদি নিরামিষকে শনি মন্দিরে পুজো দেন, তাহলে এই সমস্যা কিন্তু অনেকটা রেকটিফিকেশন করতে পারবেন। একাদশভাবে রাহু থাকার জন্য ফাটকা জায়গা থেকে লাভ দেবে, ফাটকা জায়গা থেকে আয় দেবে, কিন্তু একাদশভাবে রাহু কিন্তু আপনাকে অনেক সময় অবৈধ জায়গায় জড়িয়ে দেওয়ার একটা সম্ভাবনা কিন্তু ক্রিয়েট করবে। খুব ব্যাপারে আপনাকে সাবধান থাকতে হবে। অন্যদিক থেকে শুক্র যেহেতু আপনাদের ক্ষেত্রে রাশিপতি বা লগ্নপতি এবং সেই সঙ্গে ষষ্ঠপতি, সেই শুক্রর সঙ্গে যেহেতু মঙ্গল যুক্ত হচ্ছে, অর্থাৎ আপনার রাশিপতি বা লগ্নপতি নবমভাবে মঙ্গল যুক্ত হওয়া মানে আপনার ভাগ্যের কর্মের উন্নতি করবে, পিতার দিক থেকে আপনি হেল্প পাবেন। এবং মঙ্গলের সঙ্গে শুক্র থাকা মানে মঙ্গল হচ্ছে এখানে পুরুষাকার গ্রহ, শুক্র হচ্ছে মহিলাকার গ্রহ, তাহলে মঙ্গলের সঙ্গে শুক্র যুক্ত হওয়া মানে আপনার মধ্যে সেক্সুয়াল মেন্টালিটি, কামনা বাসনা, ভোগ, আপনার জীবনে ব্যবসায়িক উন্নতি, আপনার জীবনে অনেক জায়গা থেকে কিন্তু একটা অর্থ লাভের সুযোগ কিন্তু মঙ্গল শুক্র যোগ কিন্তু তৈরি করবে। তবে একটা ব্যাপারে সাবধান থাকতে হবে, যদি আপনার বাচ্চাদের মঙ্গল শুক্র যোগ থাকে, তাহলে আপনার ক্ষেত্রে কিন্তু একটু কামুকতা বৃদ্ধি করতে পারে। তো যেহেতু এখানে মঙ্গল শুক্র যোগটা নবমভাবে ক্রিয়েট করছে এবং আপনার ক্ষেত্রে সপ্তমপতির সঙ্গে আপনার লগ্নপতি নবমভাবে যোগ, অর্থাৎ সপ্তম, লগ্ন এবং নবম, এই 3টে জায়গাকে যেহেতু কানেক্ট করে দিচ্ছে খুব সুন্দরভাবে, তাই আপনার কিন্তু এই সময়টা, এই যোগটার জন্য অনেক ভাগ্যের উন্নতি কিন্তু আপনি পাবেন। আপনি অনেক জায়গা থেকে আপনি গেইন পাবেন, আপনার অনেক না হওয়া কাজ কিন্তু এই সময় সম্পন্ন হয়ে যাবে, যেহেতু বৃষ রাশি বা লগ্নে নবমভাবে কিন্তু লগ্নপতি বা নবমপতি অবস্থান করছে। তাই এই সময়টাকে অবশ্যই কাজে লাগানোর চেষ্টা করুন। তবে শনি রবির জন্য কোনো ভয় পাবেন না, যে প্রতিকারটা বললাম, এবং যেহেতু একাদশভাবে আপনার রাহু রয়েছে, সেহেতু আপনাকে কিন্তু কর্মের দিক থেকে ফাটকা গেন দেবে। কিন্তু পঞ্চমভাবে কেতু থাকার জন্য আপনার মত প্রকাশের ক্ষেত্রে কিছুটা সমস্যা ক্রিয়েট করবে, কিছুটা পেটের সমস্যা ক্রিয়েট করতে পারে। তাই আপনার উচিত অবশ্যই প্রতিদিন অন্তত 28 বার বা 108 বার কেতুর মন্ত্র পাঠ করা। এগুলো যদি করতে পারেন তাহলে অনেক উপকার পাবেন। আমার এই অনুষ্ঠানে সত্যি কি আপনাদের ভালো লাগলো, কতটা ভালো লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আপনারা দেখতে থাকুন অ্যাস্ট্রো সলিউশনের পর্দায় চোখ রাখুন। নমস্কার, থ্যাংক ইউ।